কজ রুট এক্স আমরা এই ম্যাথটাতেও খেয়াল করলে যদি একটু দেখা যায় যে রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা পাবো 1/2 রুট এক্স, যেটা অলরেডি এখানে আছে। রুট এক্সকে যদি আমরা জেড ধরি বা ডিফারেন্সিয়েট করি আমরা 1/2 রুট এক্স পাবো, যেখানে 1/রুট এক্স কিন্তু অলরেডি ম্যাথের মধ্যে আছে। তাহলে আমরা ধরে নিব লেট দিয়ে লেট জেড ইকুয়ালস টু রুট এক্স, এবং উভয় পক্ষে আংশিক অন্তরীণ করলে ডিজেড হবে এপাশে, ওপাশে হবে 1/2 রুট এক্স ডিএক্স। এবং তুমি জানো যে ম্যাথে অলরেডি 1/রুট এক্স ডিএক্স আছে, তাহলে আমরা এটাকে সুন্দর করে রিঅর্গানাইজ করে এভাবে লিখতে পারি 1/রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু 1/রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু 2টায় পাশে চলে যাবে 2dz, তাহলে 2dz লেখা যায়। তাহলে আমরা এই ম্যাথটাকে রিঅর্গানাইজ করে এভাবে লিখতে পারবো ইন্টিগ্রেশন cos z 1/রুট এক্স ডিএক্স, এটাকে লেখা যাবে 2dz ইন্টু 2dz, বা এই 2টাকে বাইরে নিয়ে এসে কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশন cos z dz। এবং cos dz এটার তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি যে cos x dx এর ফর্মুলা হচ্ছে জাস্ট সিম্পলি sin x। তাহলে এই ম্যাথটার উত্তর হচ্ছে 2টা বাইরে থাকবে, cos x কে করলে sin x sin z প্লাস c, এবং z যেহেতু ছিল না z কে রিপ্লেস করে দিতে হবে 2 sin root over x প্লাস c। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা ম্যাথের